কোমরে একটা চোট পেয়েছেন, বুকে একটা পেইন আছে। এখানকার যে ডিস্ট্রিক্ট হসপিটাল সেখানে তার চিকিৎসাটা কমপ্লিট হবে বলে আমরা মনে করি না, এবং দাদা এখনো ঘুমোচ্ছেন। সুতরাং এই অবস্থায় আমরা অ্যাম্বুলেন্সে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যে কোনো একটা প্রাইভেট হসপিটালে নিয়ে যাব কলকাতায়। সেখানে তার সিটি স্ক্যান, কোমরের এমআরআই এবং হার্টের যা কিছু পরীক্ষা করে তার এখন অক্সিজেন চলছে, রিসাসিটেশনে আছেন। এই অবস্থায় আছেন। আমরা যত তাড়াতাড়ি সম্ভব হায়ার সেন্টারে পৌঁছাবার চেষ্টা করছি। অর্চনাদি, কিছুক্ষণ বসিরহাট জেলা হাসপাতালে তিনি ছিলেন, প্রাথমিক চিকিৎসা হয়েছে তার, এবং কি জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে যে ঠিক কি সমস্যা হয়েছে তার এবং কোথায় কোথায় চোট পেয়েছেন তিনি? গাড়ির ওপর থেকে মহিলা পুলিশ দিয়ে হাত টেনে যেভাবে দাদাকে মানে একটা কি মতলব ছিল মমতা ব্যানার্জির পুলিশের সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তবে দাদার শরীরটা একটু ভারী হওয়ায় ওপর থেকে ওই ধাক্কি উনি পারেননি, পড়ে গেছেন নিচে। কোমরে মারাত্মকভাবে চোট লেগেছে, বুকে আঘাত পেয়েছেন এবং রীতিমতো অসুস্থ। তো আমরা চেষ্টা করছি, আমাদের প্রথম লক্ষ্য হলো দাদাকে সুস্থ করে তোলা, তারপর সব। অর্চনাদি, আমরা তো অনেকক্ষণ দেখলাম যে সুকান্ত মজুমদার সেন্সলেস অবস্থায় ছিলেন, আপনি নিজেও তো একজন চিকিৎসক, আপনি কেমন দেখলেন ওনাকে? আমি ওনার অ্যাম্বুলেন্সেই আছি, ওনার সাথেই আছি। উনি আন্ডার রিসাসিটেশন আছেন, ওনার অক্সিজেন চলছে, ফ্লুইড চলছে, এবং যেভাবে ট্রান্সফার করতে হয় শিফটিং সেটা, এবং তার আগে যে প্রয়োজনীয় ওষুধ ইনজেকশন গুলো দিতে হয় সেগুলো দেওয়া হয়েছে। আমরা যত শীঘ্র হাসপাতালে হায়ার সেন্টারে পৌঁছাবো তত তাড়াতাড়ি ফার্দার ইনভেস্টিগেশন এবং চিকিৎসা করতে পারবো। অনেক ধন্যবাদ অর্চনাদি কথা বলার জন্য। বিজেপি নেত্রী অর্চনা মজুমদার টেলিফোন লাইনে আমাদের সঙ্গে ছিলেন, এবং যেটা তিনি জানালেন যেভাবে গাড়ির উপর থেকে পড়ে গিয়েছেন আজকে সুকান্ত মজুমদার, সেই সময় কোমরে এবং বুকে চোট পেয়েছেন তিনি। প্রাথমিক তার চিকিৎসা এবং প্রয়োজনীয় ওষুধপত্র তাকে দেওয়া হয়েছে, তবে আপাতত তাকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে চিকিৎসার জন্য। অনির্বাণ বিশ্বাস সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে। অনির্বাণ, ঠিক কোন জায়গায় রয়েছে সুকান্ত মজুমদারের গাড়ি? দেখো, বসিরহাটের ময়লাখোলা বলে একটি জায়গা, সেখানে রয়েছেন সুকান্ত মজুমদার, বসিরহাট স্টেশনের খুব কাছে, এবং সেখান থেকে কিন্তু ত্রিমণি হয়ে তার কনভয় সেটি কিন্তু পৌঁছে যাবে মালঞ্চ রোডে, এবং মালঞ্চ রোড হয়ে কনভয় যাবে মালঞ্চ মোড় থেকে বাসন্তী হাই রোড, এবং তারপর সেখান থেকে ইএম বাইপাস হয়ে বাইপাসের ধারে যে বেসরকারি হাসপাতাল নিয়ে যাওয়ার কথা রয়েছে সুকান্ত মজুমদারকে, সেখানে তাকে নিয়ে যাওয়া হবে। যেমনটা অর্চনা মজুমদার কিছুক্ষণ আগেই তিনি জানাচ্ছিলেন যে তার অক্সিজেন এবং ফ্লুইড অর্থাৎ স্যালাইন কিন্তু চলছে, এবং যে ধরনের এই ধরনের ক্ষেত্রে যে ধরনের প্রাথমিক চিকিৎসা হওয়ার প্রয়োজন তা কিন্তু বসিরহাট হাসপাতাল থেকে তারা করিয়েছেন। যদিও পরবর্তী কোর্স অফ যে ট্রিটমেন্ট সেটা কিন্তু তারা এখানে ভরসা রাখতে পারছেন না, তাই তড়িঘড়ি সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি তাকে নিয়ে যাওয়া হচ্ছে কলকাতায়। স্যালাইন চলছে সুকান্ত মজুমদারের, পরবর্তী যে চিকিৎসা প্রক্রিয়া রয়েছে তার জন্য তাকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। অবশ্যই আমাদের নজর থাকবে সেই দিকে। ধন্যবাদ অনির্বাণ তোমাকে।